২-৩ বছর ছেলের সাথে কথা নাই, যোগাযোগ নাই, ফোন দিলে ফোনও রিসিভ করে না বাবা-মার। হঠাৎ করে যদি ফোনের এই পাশ থেকে কেউ ফোন করে বলে যে আপনার ছেলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, আপনার ছেলে মারা গেছে, বোঝেন ওই বাবা-মার অবস্থাটা কী হবে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমরা মেয়েরা এমন একটা জিনিস, বেশি অযত্ন করলে ভেঙে যায়, আবার বেশি যত্ন করলে মাথায় উঠে পড়ে। আমরা মেয়েরা এমন একটা প্রাণী। এই আমাদের মেয়েদের জন্য জানেন কত বাবা মার কাছ থেকে সন্তান দূরে চলে যাচ্ছে। এই আমাদের মেয়েদের জন্য কত স্বামীরা বাবা মার হক পালন করতে পারতেছে না। শুধু একটাই অভিযোগ আমাদের, যে কি করছে আমার শ্বশুর শাশুড়ি, আমার জামাইকে কি করে দিছে, আমার ভাসুর তো এত ভালো আছে, আমার দেবর তো এত ভালো আছে। শুধু এইটাই প্রশ্ন। একবার কিন্তু আমরা এটা ভেবে দেখি না, কিছুই করে নাই, সে জন্ম দিচ্ছে, ছোট থেকে বড় হওয়া শিখাইছে, এটাই তার সব থেকে বড় ছিল। তাছাড়া তাকে পৃথিবীর আলো না দেখালে সে তো পৃথিবীতে আসতো না। কিন্তু আমাদের মেয়েদের শুধু একটাই অভিযোগ, কী করছে তোমার মা, কী করছে তোমার বাপ, কী করছে তোমার ভাই, মানে শুধু অভিযোগ। একটা ছেলেকে ছোট থেকে মানুষ করলো বাপ মা, যখন ছেলেটা বিয়ে করে, বিয়ে করায় দেয় বা তার নিজের পছন্দেই করে, সেই ছেলেটা, যেই ছেলেটা মার একদিন মার সঙ্গে কথা না বললে ফোনে ভাত খেত না, সেই ছেলেটা বিয়ে করার পর না চেঞ্জ হয়ে যায়। ওই চেঞ্জগুলো জানেন তখন সবার চোখে পড়ে। এটা চোখে পড়ার মতো কি না বলেন? যেই ছেলে আমাকে ফোন করে প্রত্যেক দিন বলে মা কেমন আছো, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই ছেলে যদি হঠাৎ করে বিয়ের পর সপ্তাহে একদিন ফোন দেয়, অথবা আমি ফোন দিলে যদি বিরক্তবোধ মনে করে, এটা অবভিয়াসলি আমার বোঝার কথা যে আমার ছেলে এখন পরিবর্তন হয়েছে। তখন কিন্তু আঙ্গুলটা শাশুড়িরা বউয়ের উপরেই দেয়। তবে সব বউ এক না, সব ছেলেও এক না। তবে যারা এগুলো করে, এই বউয়েরা, আমি একটা কথা বলতে চাই, তারা কি কখনো মা হবে না? তাদের সন্তানের কোনো দিন বিয়ে হবে না? নিজেরটা যে বোঝার, মেয়ের গার্জিয়ান বান কেমন, যে মেয়ে এরকম করলে তার আশকারা দিয়ে মাথায় ওঠায়। হ্যাঁ, শুধু তার ছেলের তখন একটা অভিযোগ হয় বাবা মার কাছে, জানেন, বইয়ের কথা শুনে, তোমরা আমাকে কি করছো, আমাকে কি করছো, আমার নিজের কষ্টে আমি এই পর্যন্ত আসছি, আমার কাছে টাকা চাও কোন আক্কেলে? আমি সেই ছেলের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কিছুই করে নাই আপনার জন্য, কিচ্ছু করে নাই। আপনি একা একাই বড় হয়েছেন, আপনাকে প্রতিষ্ঠিত করানো, লেখাপড়ার করানো, সবই মানলাম। শুধু আপনার কাছে টাকার লোভ করে, কেন টাকার লোভ করে? তারা নিরুপায় বিধেই তো আপনার কাছে টাকা লো। আপনি যখন টাকার কথা আপনাকে বলে, আমি যখন ধমক দেই ফোনে, ওই মার মন, ওই বাবার মন কখনোই চায় না যে আবার নির্লজ্জর মতো আমার কাছে টাকা চায়। ওই যে দেয়ালে পিঠ ঠাকা, নিরুপায়, উপায় নাই, এজন্য আমার কাছে টাকা চায় ফোন করে, না হলে কিন্তু কখনোই চেত না। আর আমরা সন্তানেরা কেমন জানেন? আমার মার কাছে যদি, আমার বাবার কাছে যদি, বা আপনার বাবা মার কাছে যদি টাকা থাকে, আপনি যদি চান বা আপনি অসুস্থ হয়ে যান, আপনার বাবা মা কিন্তু কখনো না করতে পারবে না। আর বাবা মার ভালোবাসাগুলো কেমন হয় জানেন? একটু রাগী রাগী টাইপের। আপনাকে ধমক দিচ্ছে, ওইটার ভিতরেই ভালোবাসা আছে। আপনাকে ভালো উপদেশ দিচ্ছে, আপনি হয়তো বুঝতে পারতেছেন একটা সময় ওইটা আপনার কাজে লাগবে। হয়তো বলতেছেন আমার বাবা মা শখ পূরণ করতেছে না, আমার কথা শোনে না, না আপনার ভালোর জন্য। তো আমরা যারা এগুলো করি, তো যাই হোক, বইয়ের কথা এইভাবেই তার জীবন চলে। হ্যাঁ, তো একটা সময় এতদিন কথা, ছেলের সঙ্গে ফোন দিলে কথা বলে না, ছেলের এই ব্যবহার, হঠাৎ করে যদি ফোনে এই পাশ থেকে কেউ বলে যে আপনার ছেলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, তার সেই বাড়ির উঠানে ছেলে দাঁড়িয়ে থাকার কথা, সেই ছেলে চার পায়া খাটে শুয়ে আছে, তার আশেপাশে সবাই কান্না করতেছে, সাদা 3 টুকরো কাপড় নিয়ে সে শুয়ে আছে, ধরেন সেই বাবা মার অবস্থাটা কেমন হবে? আপনাকে সবাই ভুলে যাবে, স্ত্রী সন্তান, সময়ের সাথে সাথে বাবা মাও ভুলে যাবে। তো একটাবার কি ভেবে দেখেছেন যে বাবা মা নিরুপায় বিধায় আপনার কাছে টাকা চাইছে, বাবা মার হক বাবা মা পালন করতে পারে না, সেটা আল্লাহ তাআলা তার বিচার করবে, কিন্তু আপনি যে আপনার বাবা মার হক পালন করলেন না, আপনার বাবা মার সাথে দুর্ব্যবহার করলেন, এটার কি জবাব দিবেন? সবাই আপনাকে ভুলে যাবে। আপনি যে 3-3.5 হাত কবরে মাটির নিচে গেলেন, আপনার হিসাবটা কিন্তু আপনাকে দিতে হবে। আর বাবার কাঁধে সন্তানের লাশ, এর থেকে বেদনাদায়ক আর কোনো কিছুই হতে পারে না। সেই স্ত্রী 2 দিনের জায়গায় 3 দিনের জায়গায় সেও ভুলে যাবে বাবা মা সান্ত্বনা পেয়ে। কিন্তু আপনার মা, জানেন, আপনার বাবা মনে পড়বে যে আমার সন্তান এটা করতো, এটা পছন্দ করতো, এখানে দাঁড়ায় থাকতো, এটা আমাকে দিত, সারা জীবন মনে থাকবে।
আসেন আমরা সবাই বাবা মাকে ভালোবাসি। স্ত্রীকেও ভালোবাসবেন, কেন বাসবেন না? কিন্তু স্ত্রীর জায়গায় স্ত্রী, বাবা মার জায়গায় বাবা মা, কাউকেই ফেলা যাবে না।